আসসালামু আলাইকুম। এখানে বলা আছে একটি সংখ্যা অপর একটি সংখ্যার 60% হলে তাদের অনুপাত কত। তাহলে এই ধরনের সমস্যা থাকলে কিন্তু আমরা খুব সহজেই সমাধান করতে পারি। এই সমস্যাটাকে আমরা সমাধান করার জন্য আমরা যদি এই 60%কে অনুপাতে প্রকাশ করতে পারি তাহলে কিন্তু সংখ্যা দুটির অনুপাত বের হয়ে যাবে। যেমন আমি যদি 60% লিখি 60% সমান, তাহলে 60% সমান কি হবে? এই 60%কে যদি আমি ভাঙাই, যার সাথে পার্সেন্ট থাকে তার নিচে হয় 100 এবং সেই সংখ্যাটি হয় উপরে। অর্থাৎ যদি 1% হয় তাহলে নিচে হবে 100 এবং উপরে হবে 1। যদি 2% হয় নিচে হবে 100 এবং উপরে হবে 2। আমরা জানি শতকরা হলো একটি ভগ্নাংশ যার হর প্রতি ক্ষেত্রে 100। তাহলে যার সাথে পার্সেন্ট থাকবে তার জন্য নিচে 100 এবং উপরে হবে সেই সংখ্যাটি। তাহলে আমরা যদি এখন এই একে যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি অর্থাৎ ছোট আকারে প্রকাশ করি তাহলে 5 100-র মধ্যে যায় কতবার? না সরি, 20 100-র মধ্যে যায় 5 বার। তাহলে 20 দিয়ে যদি একে কাটি তাহলে 20 60-এর মধ্যে যায় 3 বার। তাহলে এটা থেকে আমরা কি পাবো? 3/5। এখন এটাকে যদি আমরা অনুপাতে প্রকাশ করি তাহলে কত পাবো? ভগ্নাংশকে অনুপাতে প্রকাশ করার জন্য এই লব হয় প্রথমে, অর্থাৎ 3:5। অর্থাৎ এই 60%কে অনুপাতে প্রকাশ করলে কত হইতেছে? 3:5। তাহলে আমাদের একটি সংখ্যা পর একটি সংখ্যা 60% হলে তাদের অনুপাত হবে এই 3:5। এরকম যতগুলাই থাকে না কেন যদি আমরা এই পার্সেন্টটাকে কিসে প্রকাশ করি? অনুপাতে প্রকাশ করি, তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো। যেমন যদি 35% হয় তাহলে কি হবে? একে অনুপাতে প্রকাশ করি, যদি এখানে থাকে একটি সংখ্যা উপর একটি সংখ্যার 35%, তাহলে তাদের অনুপাত কত হবে? এখন আমরা যদি একে এই 35%কে অনুপাতে প্রকাশ করি তাহলে যা হবে তাই হবে তাদের সংখ্যা দুটির অনুপাত। তাহলে এই পার্সেন্টের জন্য নিচে কত হবে? 100 হবে এবং এই পার্সেন্টের সাথে উপরে আছে কত? 35। পার্সেন্টের সাথে আছে 35, অর্থাৎ 35%-এর জন্য উপরে হবে 35 এবং নিচে হবে 100। এখন একে যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি অর্থাৎ কাটাকাটি করে যদি প্রকাশ করি তাহলে 5 এর মধ্যে যায় 7 বার এবং 5 এর মধ্যে যদি 100-এর মধ্যে যায় 20 বার, 20 বার যায়, তাহলে এখান থেকে আমরা কি পেলাম? 20/7। এখন একে যদি আমরা অনুপাতে প্রকাশ করি তাহলে কি হবে? 7:20 হবে। এই ভগ্নাংশের ক্ষেত্রে এই লব হয় অনুপাতের পূর্ব রাশি এবং এই হর হয় অনুপাতের উত্তর রাশি। ধন্যবাদ।